মাম, ছেড়ে দাও না। এখন ভাইকে কিছু বলো না। দেখছো না কিরকম মুখটা চুপসে গেছে। ও আর কি করবে, হয়তো অফিসে খুব কাজের চাপ পড়ে গেছিল তাই। আরে এই কথাগুলা এতক্ষণ ধইরা তোর মায়ের তুই বুঝাইতে পারলি না? হ্যাঁ, যত সব কথাগুলা আর কানে ভরতে আসলি, আর সকলের সামনে ভালো সাজতে আসস। হ্যাঁ বাবা, তুমি সবাইকে ছেড়ে শুধু আমাকে কেন ধরো বলো তো? ভাই ফিরছিল না বলে তো সবারই মন কু ডাকছিল, আর দোষ হলো আমার না? না না না, তোর একার দোষ আমি ধরি না। সকলে মিলা ছোট বৌমারে যে কথাগুলো কইছে সেই দোষ আমি কখনো ক্ষমা করুম না, আমি কইয়া দিলাম। একটা কথা আমি ভাবতে আসছিলাম, তোর মায়ে ঠিক কথাই কইতে আসছিল, অগ দুজনের বিয়াটা দেওয়ান আমার ঠিক হয় না। ছোট বৌমার দায়িত্ব নেওয়া, আরে মর্যাদা দেওয়া, হ্যাঁ কোনো যোগ্যতা আমার ওই ছোট বলার নাই। এটা সে জানে না। তোরা তো সর্বদা ছোট বৌমার পদে পদে দোষ খোঁজস। হ্যাঁ, কোন আক্কেলে কাউরে কিছু না কইয়া অফিসে পার্টি করতে আসিল? ইচ্ছে তুমি খেয়েছো? জোর করে ওকে একটু খাইয়েছি আমি, ও খেতে চাইছিল না। তুমি যাও, ওকে নিয়ে গিয়ে ভালো করে খাইয়ে দাও, যাও। অর্ক, আয়। আমিও যাই, মার কাছে একটু মাথা ঠুকে আসি। আমার ছেলেটাকে মা ভালোই ভালোই বাড়ি ফিরিয়ে দিলেন। দাঁড়াও কিন্নি, মা কালী যারে দিয়া তোমার ছোট বুলারে ঘরে ফিরে আনলেন, অহন তারে কি কবা? অন ছোট বউর কাছে শিকার যাবা না, হে কুলক্ষণা নয়। হ্যার কপালে স্বামী সিঁদুর সব আছে। আরে বউ করে আই না, আমি কোনো দোষ করি নাই। কি করব, ছেলেটা বাড়ি ফিরছে না, আমার মনে ভয় করে না। আমি সত্যি অনেক ছোট বড় কথা বলে ফেলেছি গো। আসলে রাগের মাথায় আমি যে কি। আমারে কও কেন? আমারে কও কেন? তোমরা কইছি না, যারে অপমান করছো তার কাছে গিয়ে এসব কথা কওয়া উচিত। হ্যাঁ, লক্ষ্মী মাইয়া তাই চুপ করে চলে গেল। অন্য কোনো বউ হইলে না। এখন থাক না এসব কথা, সারাটা দিন কম অশান্তি তো যায়নি। ছোট ঠাকুরপো বাড়িতে ফিরে এসেছে, আজ ওর জন্মদিন, এসব কথা থাক এখন। আরে কি শান্ত হবো? হ্যাঁ, কি শান্ত হবো? এই চটকি, তোর এই ছোটটা লম্বায় খালি বড় হয়েছে, মাথাটা বিলকুল একেবারে খালি। আরে এত বড় একটা দোষ কইরা, হ্যাঁ, বাড়ি ফিরনের সময় দোষ খণ্ডনের লেগা ওই চীনা জাপানি খাবার আনবো তা না, হ্যাঁ বললেন খালি হাতে। হ্যাঁ, ছোট ঠাকুরপো, তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না। আলোর মনটা খারাপ, তুমি বরং যাও, ওর সঙ্গে একটু কথা বলো। আর কত কেস খেতে চাস তুই? যা দিয়ে আলোর সাথে কথা বল। আমি কিন্তু একটা বড় সড়ো ঝড়ের আভাস পাচ্ছি। সর দেখ, আজকের পরে ওই বাড়িতে আর থাকবেই কিনা। দেখ, আফটার অল প্রত্যেকেরই মান সম্মান বলে তো একটা জিনিস আছে। আর তোর বোকামির জন্য আলো তো এই বাড়িতে তার মান সম্মান বিগতে পারবে না, তাই না?
ইচ্ছে গ্লাসটা রাখো। আর একটু জল খাই না মা। না ইচ্ছে, খেতে খেতে জল খেতে নেই, বারণ করছি না, খাবার হজম হবে না। না বাবাও তো খেতে খেতে জল খায়, তাই না বাবাই? তুমি ভুলটা কেন শিখবে ইচ্ছে, ঠিকটা শিখবে কেমন? না খাও তাড়াতাড়ি। বলছিলাম কি, ঠিক ভুলের বিচারটা করার আগে আমি কি নিজের দিকটা একটু বুঝিয়ে বলার সুযোগ পেতে পারি? কি হলো ইচ্ছে, খেয়ে নাও, তাড়াতাড়ি খাও। পিপি ঠিকই বলে, তুমি খুব দুষ্টু হয়ে যাচ্ছ। আমার অনেক কাজ আছে ইচ্ছে। ইচ্ছে আমার সাথে কথা বলবে না তো? বেশ মামিতে ছিলাম, খেয়েও নিচ্ছিল, হঠাৎ করে ঘরে এসে। ইচ্ছে, তুমি তো লক্ষ্মী মেয়ে, তুমি তো বাবার সব কথা শোনো, তাই না? তুমি তো ভালো মেয়ে, দেখতেই তো পাচ্ছ মায়ের আজকে মুড অফ। খেয়ে নাও তো। বাবাই, মা কি আমাকে আবার বকবে? ও, আমি তোমাকে শুধু বকি, ভালোবাসি না তো? ঠিক আছে, তুমি তাহলে তোমার বাবার কাছে খাও, আমি নিচে যাচ্ছি, খাওয়ার ব্যবস্থা করতে হবে তো। ইচ্ছে, তুমি মাকে বলো যে বড় মা সবার খাবারের ব্যবস্থা করেছে, মাকে তো ব্যস্ত তো হবেই না। বলো বলো বলো। ইচ্ছে, তোমার বাবাইকে বলে দাও আজ সবার খাওয়ার ব্যবস্থাটা তোমার বাবার করার কথা ছিল। সবসময় সবার ঘরে দায়িত্বটা চাপিয়ে দেওয়া ঠিক নয়। ইচ্ছে, তুমি মাকে বলে দাও যে বাবাই কোনো দায়িত্বই ভোলেনি, একদম না। যা হয়েছিল তাতে বাবার কোনো দোষ নেই। বাহ, খুব ভালো কথা। এভাবে নিজের দোষটা ঝেড়ে ফেলা যায়, তাই তো? কি রে, কিছু বুঝলি? হ্যাঁ, কি বুঝলি? তোমার আর মার আবার আড়ি হয়ে গেছে। আর কিছু বুঝিসনি তো? না। ভালো। বাবাই, তোমার মার এত ঝগড়া হয় কেন? ঝগড়া হয় কেন? আসলে তোমার মা আর আমি তো বেস্ট ফ্রেন্ডস, তাই। কিন্তু আজ তো তোমার বার্থডে। সেটাই তো, দেখ আজকেও তোর মা আমার সঙ্গে আড়ি করে দিল। এটা কি ঠিক করলো বল? ইচ্ছে, ইচ্ছে, মাকে বল না যেন। ইচ্ছে, তুমি চুপচাপ জামা পাল্টে শুয়ে পড়বে, আমি পিপিকে পাঠিয়ে দিচ্ছি। বাবাই, মার রাগ কি করে কমবে? বাবাই, তার মানে তুমি তো আজকে অনেক বকা খাবে। তুমি কেঁদো না কিন্তু। হ্যাঁ রে, সত্যি তোর মা রেগে গেলে একেবারে কাঁদিয়ে ছাড়ে আমাকে। উফ। বলুন। আপনি আপনি আমার উপর রেগে আছেন কেন এতটা? কি হলো? বলবেন তো। আমি অফিস থেকে ফোন করিনি বলে? উফ, বাপরে বাপ, কি রাগ। আমার বস তো আপনাকে একটা নতুন নাম দিয়ে ফেলেছেন, টাপুটে চাঁদরেল স্ত্রী। লাগলো চোখে